হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ডাইনিং টেবিলটা নতুন করে সাজালাম। এখান থেকে আশা করছি আপনারাও বেশ কিছু আইডিয়া পাবেন যা আপনাদের বাসায়ও কাজে লাগবে। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল হয়ে আমার কিচেনে যেতে হয়, তাই আমি আমার কিচেনের এই ডোরটাকে একটু এভাবে রাখার চেষ্টা করেছি। এই যে এখানে একটা আমার ডিআইওয়াই করা, সেই সাথে একটা ব্যানানার শোপিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের পূর্বের লুক, যেটা আমার যেহেতু কাঁচের ডাইনিং টেবিল, আমি আমার ডাইনিং টেবিলের উপর একটা টেবিল রানার দিয়েছিলাম আর সাথে উপরে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়েছিলাম, যাতে টেবিলটা সারাক্ষণই মুছতে আসলে খুব ঝামেলা লাগে, তাই একটা ট্রান্সপারেন্ট রেখেছিলাম উপরে। প্রথমত আমি এগুলো সব উঠিয়ে আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটা গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাকে সুন্দর করে ক্লিন করে নেব। গ্লাস সহ প্লাস চেয়ার টেবিল এবং গ্লাসের নিচের অংশটাও সুন্দর করে ক্লিন করে নেব আগে। এটা হচ্ছে আমার টেবিলের নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা টেবিলের নিচের অংশ। আমি টেবিলের নিচের অংশটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমার হাতে যে সাদা কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বানানো একটা টেবিল ক্লথ। এই সাদা কাপড়টা আমার বাসায় ছিল, তাই ভাবলাম যে এটা দিয়ে যদি টেবিল ক্লথ বানানো যায় অবশ্যই সুন্দর লাগবে, কারণ আমার যেহেতু চেয়ারগুলো একটু অ্যান্টিক কালারের আর সাদা কাপড়টা এটার মধ্যে বেশ ভালো ফুটবে, সেজন্য এই সাদা কাপড়টাই মনে হলো যে এটার জন্যই বেস্ট। টেবিলের উপরের অংশটা যেহেতু একদম প্লেন, তাই আমি চেষ্টা করেছি যে নিচের অংশটা যাতে একটু দেখতে গর্জিয়াস মনে হয়, সেজন্য আমি কিছু নেটের কাপড় এখানে কুচি করে দিয়েছি আর সাথে কিছু লেস এবং লেসটা রেখেছি কুচি এবং কাপড়ের মাঝামাঝি অংশে, যাতে জোড়াটা না বোঝা যায়। সেজন্য আমি এখানে প্রায় 6 গজের উপরে লেস নিয়েছিলাম আর নেটের কাপড়টা নিয়েছিলাম আমি 3.5 গজের মতো প্রায়। আমি সম্পূর্ণ কাজটি করেছি আমার টেলার্সকে দিয়ে, যেহেতু আমার বাসায় কোনো সেলাইয়ের মেশিন নেই, তাই টেলার্সের কাছে যেতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি টেবিল ক্লথটা একদম সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর উপরে আমি আমার আগের একটা টেবিল রানার ছিল, আপনারা প্রথমেই দেখেছেন। টেবিল রানারটা যেহেতু সাদা কাপড় আর উপরে লাল টেবিল রানারটা খুব সুন্দর লাগছিল, তাই এটাই আমি রেখেছি আর চেঞ্জ করিনি। সেই সাথে যেহেতু আমার টেবিল ক্লথটা একদম সাদা আর এখানে যেহেতু খাওয়া দাওয়া করব, অবশ্যই এখানে ঝোল কিংবা টুকটাক এটা সেটা খাবার পড়বে আর তাহলে সাথে সাথেই দাগ লেগে যাবে, সেজন্য আমি একটা ট্রান্সপারেন্ট পেপারও উপরে দিয়েছি। ট্রান্সপারেন্ট পেপারটা প্রথমে একটু নতুন অবস্থায় বটা বটা লাগলো, পরে একদম প্লেন হয়ে যায় ইউজ করতে করতে। আর এটা হচ্ছে আমার বাসায় একটা সার্ভিং ডিশ ছিল, তাই ভাবলাম যে সার্ভিং ডিশটা এখানে রাখি। আর আমার বাসায় আগের একটি কাঁচের বোতল ছিল, ওই কাঁচের পানির বোতলটা আমি এখানে রেখেছি। সাথে আমি একটি লবণের বাটি রেখেছি, যদিও আমরা কাঁচা লবণ একদমই খাই না, আপাতত এখানে এটা শোপিসের কাজেই করছে বলা যায়। সেই সাথে আমি রেখেছি আমার গ্লাস হোল্ডারটা, এটাও আমার আগেরই ছিল। আর এখানে ফল ঝুড়িটা রেখেছি, এই যে কিছু ফল দিয়ে দিলাম, সাথে একটু কালারফুল, দেখতে ভালো লাগছে। সেই সাথে আমি 2টা টেবিল ম্যাট দিয়েছি, যেহেতু আমরা এখানে 2জন মানুষই খাওয়া দাওয়া করি, তাই বেশি ম্যাট রাখার প্রয়োজন নেই। আর বেশি কিছু টেবিলের উপর রাখলে একদমই ভালো লাগে না, খুবই হজবরল লাগে, তাই আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। আমার এই ডাইনিং টেবিলের লুকটা এখন কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখছেন এটা হচ্ছে ফাইনাল অবস্থা। আগের অবস্থা আর বর্তমানে একটি টেবিল ক্লথ কতটুকু চেঞ্জ করে দিতে পারে তা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করি। আর এই সুন্দর টেবিল ক্লথটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।